আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা দুটি বিষয়কে দেখানোর জন্য চেষ্টা করব। একটা হচ্ছে স্ট্রিম অর্ডার অনুযায়ী কিভাবে আমরা কোনো ম্যাপিং করতে পারি, এবং এটা অবশ্যই করতে হবে আমাদের ডিজিটাল এলিভেশন মডেলের উপর ভিত্তি করে, যেটাকে আমরা ডেম বলি। এবং ফাইনালি কিভাবে লেআউট করে আমরা এগুলোকে দেখাতে পারি। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। আমাদের আর্কজিআইএস বা আর্ক ম্যাপে আমরা যখন কোনো কাজ করি, সবার প্রথম এবং প্রায়োরিটি নিয়ে আমাদের যে কাজটা করতে হয়, যে আমাদের সোর্স ফাইলটাকে, সোর্স ফোল্ডারটাকে কানেক্ট করে দিতে হয়। তো অলরেডি আমার এখানে আমার ফোল্ডারটা কানেক্ট করা রয়েছে। টিউটোরিয়াল ফোল্ডারে হটস্পট এবং স্ট্রিম অর্ডার। তো ফার্স্টে আমি স্ট্রিম অর্ডারের ভিডিওটি বানাচ্ছি, এবং হটস্পটের জন্য আমি নতুন করে আরও একটি ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি। তো প্রথমে আমরা যে কাজটা করবো, স্ট্রিম অর্ডারটাকে যদি আমরা এক্সপান্ড করি, এখানে বিডি ডেম আছে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল এলিভেশন মডেল। তো আমরা এর উপর কাজ করতে যেয়ে আমার যে কাজটা করতে হবে, আমাকে আগে যার যার ডিস্ট্রিক্ট নিয়ে যেহেতু কাজ করতে বলা হয়েছে, আমার প্রিভিয়াস যে কাজগুলো আমরা করেছিলাম সেখানে আমার ডিস্ট্রিক্ট ছিল। তো এখান থেকে আগে আমি যদি একটা ডিস্ট্রিক্টে ক্লিক করে নিই তাহলে বেটার হয়। আচ্ছা, আমি আজকে ভিডিওটি বানাতে যাচ্ছি হচ্ছে বান্দরবান ডিস্ট্রিক্ট কেন্দ্র করে। তো বান্দরবান ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমি। লেভেলস, আচ্ছা, বান্দরবান রাঙামাটি ডিস্ট্রিক্ট নিয়ে করা যাবে, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট নিয়ে। আমরা তাহলে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট নিয়ে করলে মনে হয় সবচেয়ে বেটার হবে। খাগড়াছড়ি সিলেক্ট করলাম, দেন আমি চলে যাবো হচ্ছে জিও প্রসেসিংয়ে। আগে এনভায়রনমেন্টটা সিলেক্ট করে নিব, ওয়ার্কস্পেস, এনভায়রনমেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব ইনপুট ফিচারটা হবে আমার ডিস্ট্রিক্ট, এবং ক্লিক ফিচারও হবে ডিস্ট্রিক্ট। যেহেতু আমরা খাগড়াছড়ি করছি তাহলে ডিস্ট্রিক্ট KH। ওকে, ডিস্ট্রিক্ট হয়ে গিয়েছে। এখন আমার থানার লেয়ারটাকে আমরা ক্লিক করব, এটা দেবো থানা। ডিস্ট্রিক্ট থাকবে থানা খাগড়াছড়ি, আমরা দেখছি থানা KH, দেন ওকে। এখন আমি বাংলাদেশের এগুলো যদি রিমুভ করে দিই কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমি এই যে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টটা নিয়ে কাজ করব, এই বাংলাদেশ ডেম এই ফাইলটা থেকে, রাস্টার ফাইলটা থেকে আমরা এটাকে ক্লিক করে নিব। আমাকে রাস্টার ক্লিপিংসে যেতে হবে। টুল বক্সে যেয়ে আমি চলে যাব হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট টুল, এখান থেকে রাস্টার প্রসেসিং, দেন ক্লিক ইনপুট রাস্টার। অবশ্যই ইনপুটটা রাস্টার ফাইল হবে, সেক্ষেত্রে হবে বিটিএম প্রজেক্টেড, আউটপুট এক্সটেন্ড হবে।
ঢাকা ডিস্ট্রিক্ট, সরি ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি। অবশ্যই এটা টিক মার্ক করে দেবো, কারণ এটা টিক মার্ক না করলে আমার জিওমেট্রিক এরর শো করবে। দেন ওকে, হয়ে গেছে। আমি আমার বিটিএমটা আমি রিমুভ করে দিলাম, আর থানাকে ফলো করে দিচ্ছি, ডিস্ট্রিক্টকেও ফলো করে দিয়ে ডিস্ট্রিক্টের বাউন্ডারি দিয়ে দিচ্ছি 1.5। এটাকে আমি যে কোনো কালার দিতে পারি, সরি আউটলাইনটা দিয়ে দিলাম আমি হালকা। এটা হচ্ছে আমার খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট ম্যাপ, এবং এটা তার বিডি10 থেকে আমরা এটাকে ক্লিপ করে নিয়েছি। তো এখন আমাদের যেহেতু স্ট্রিম করতে হবে, আমাদের প্রথম যে কাজটা করতে হবে এখানে, সেটা হচ্ছে আমি চলে যাব স্পেশাল অ্যানালিস্ট টুলস। আচ্ছা, আমাদের যেটা করতে হবে, আমরা হাইড্রোলজি থেকে যাব হচ্ছে ফিল। ফার্স্টে ফিলটা করে নিব। অবশ্যই ইনপুট সারফেস রাস্টার দিব হচ্ছে বিডিএম প্রজেক্টেড কুইক, আর আপনি এটা নামটা একটু কারেকশন করে কেএইচ দিলাম, ফিল কেএইচ, জেড লিমিট দরকার নেই। ওকে, আমার ফিল লেয়ার চলে আসলো। দেন আমাকে যেটা করতে হবে, ফিলের পরে আমি চলে যাব হচ্ছে ফ্লো ডিরেকশনে। এখানে আমি সিলেক্ট দেবো হচ্ছে ফিল ডিরেকশন কেএইচ, দেন ওকে। আচ্ছা, ফ্লো ডিরেকশন হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা বেসিনটা করে ফেলবো। ফ্লো ডিরেকশন কেএইচ, ওকে। বেসিন হয়ে গেল। তো এখন যদি আমরা যে কোনো একটা বেসিন নিয়ে কাজ করি, তাহলে সেই বেসিনটা আমাদের সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি থানার লেয়ারটাকে উঠিয়ে দিচ্ছি এবং ডিস্ট্রিক্ট লেয়ারটাকে উঠিয়ে দিচ্ছি। এখন আমার এই বেসিনটা অবশ্যই রাস্টার ফাইলে আছে। এই বেসিনটাকে আমার অবশ্যই পলিগনে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো না। সো আমি যদি চলে যাই হচ্ছে কনভার্সন টুলে, কনভার্সন টুলস, রাস্টার ফাইল থেকে করব ফ্রম রাস্টার এবং রাস্টার টু পলিগন। ইনপুট রাস্টার দিয়ে দেবো এখানে, বেসিন খাগড়াছড়ি, ভ্যালু ঠিক আছে। আমরা এখানে এটাকে নাম দিচ্ছি হলো বেসিন। বেসিন কেএইচ, পলি এইচ। বেসিন পলিগন হয়ে গিয়েছে। এখন যে কোনো একটা বেসিনকে আমি যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে সিলেকশন টুল ব্যবহার করে আমি এই বেসিনটাকে সিলেক্ট করলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট করার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি জিও প্রসেসিং এ যেয়ে এখান থেকে এটাকে ক্লিক করে নিব। ইনপুট ফিচার হবে হচ্ছে বেসিন পলি, ক্লিপ ফিচারও হবে বেসিন পলি, বেসিন পলি কেএইচ ক্লিপ। ওকে, ওকে হয়ে গিয়েছে। আমি বেসিন কেএইচটা যদি এখন সরিয়ে দিই, বা বেসিন পলি খাগড়াছড়ি আমার দরকার নাই, এবং বেসিন কেএইচ এটাও আমার দরকার নাই। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি আবার চলে যাবো হাইড্রোলজিতে, এবং হাইড্রোলজি থেকে
ফ্লো অ্যাকুমুলেশন ইনপুট ফ্লো ডিরেকশন রাস্টার আমার দিতে হবে, তাহলে ফ্লো ডিরেকশন খাগড়াছড়ি, ফ্লো অ্যাকুমুলেশন খাগড়াছড়ি, এখান থেকে রাস্টার দেওয়ার দরকার নেই, আমরা ওকে দিব। ফ্লো অ্যাকুমুলেশন আমার টোটাল খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের জন্য আসছে, কিন্তু আমরা পরবর্তীতে যখন স্ট্রিম অর্ডার করব, স্ট্রিম অর্ডার হয়ে যাওয়ার পরে আমরা আবার এখান থেকে ক্লিক করে নিলে আমার শুধুমাত্র এই সিলেক্টিভ বেসিনটার জন্য, আমরা যে বেসিনটা নিয়ে কাজ করছি সেই বেসিনটার জন্য আমাদের স্ট্রিম অর্ডার আমরা বের করে ফেলতে পারবো। তো এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, ম্যাথ অ্যালজেব্রায় যেয়ে রাস্টার ক্যালকুলেটর ব্যবহার করব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেসিন পলিতে হাইয়েস্ট ভ্যালু ফ্লো অ্যাকুমুলেশন অনেক বেশি, প্রায় ৭৮,০০০। তো আমরা এখানে আইডিয়া করে হয়তো ১০০ বা ১৫০ অ্যাকুমুলেশন দিতে পারি মিনিমাম, তাহলে আমাদের জন্য ওইভাবে করে কাজটা করা সহজ হয়ে যাবে। তো আমরা চলে যাব হচ্ছে রাস্টার ক্যালকুলেটরে, সার্চ বক্সটা ইউজ করি, এটা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয় আমাদের জন্য, সো আমরা এটা ব্যবহার করতে পারি। রাস্টার ক্যালকুলেটর ম্যাপ অ্যালজেব্রার ভিতরে রয়েছে, তো আমি রাস্টার ক্যালকুলেটর ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমার কমান্ড দিতে হবে অ্যাকুমুলেশন গ্রেটার দ্যান ইকুয়াল, আমরা যদি দেই হচ্ছে 150, আমরা নাম দিচ্ছি রাস্টার ক্যালকুলেটর 150, দেন ওকে। এটা হচ্ছে আমার ফ্লো স্ট্রিম অর্ডারগুলো দেখাচ্ছে, অবশ্যই এটা রাস্টার ফাইল আছে, এটা পরবর্তীতে আমাদের এখন কনভার্ট করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পিক্সেল আকারে ভ্যালুগুলো রয়েছে, সো ডেফিনেটলি আমাদেরকে এটা কনভার্ট করে নিতে হবে। এখন আমাদেরকে করতে হবে, আমরা স্ট্রিম অর্ডারে ক্লিক করব, স্ট্রিম অর্ডার আমরা ডিরেক্টলি এখানে রাস্টার থেকে আমরা এটাকে ক্লিক করে নিতে পারি, বাট আমার মনে হয় আমরা যদি একবার স্ট্রিম অর্ডার করে নিয়ে ক্লিক করি তাহলে সেটা কোনো সমস্যা হবে না। আমরা ইনপুট রাস্টার দিচ্ছি, রাস্টার ক্যালকুলেটর 150, ফ্লো ডিরেকশন রাস্টার হবে হচ্ছে আমার ডিরেকশন, স্ট্রিম অর্ডার রাস্টার 1, এখানে স্ট্রিমারের ব্যবহার করে এটা করব। জুম করে আমরা দেখতে পাবো যে আমরা স্ট্রিম অর্ডার হয়ে গেছে। এখন এই স্ট্রিম অর্ডারটা যেহেতু রাস্টার ফাইল, সো এটাকে আমার যেটা করতে হবে, আমরা এই রাস্টারগুলোকে ভেক্টরে কনভার্ট করব। তো যেহেতু এখানে আমার অনেকগুলো লাইন ফিচার, তো আমরা পলিগনে এটাকে পলি লাইনে কনভার্ট করব। সো আমাদের যে ইউজ করতে হবে হচ্ছে কনভার্সন টুলস টু পলিলাইন, এটা সিলেক্ট করে ইনপুট রাস্টার হবে হচ্ছে আমার স্ট্রিম অর্ডার রাস্টার, যেটা আমরা করেছিলাম সেটা ভ্যালু, এখানে ভ্যালু যেটা আছে ওইটাই থাকবে। আমরা দিব হচ্ছে স্ট্রিম অর্ডার, স্ট্রিম অর্ডার লাইন, দেখেন আমার পলি লাইন ক্রিয়েট হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমার স্ট্রিম। যেহেতু আমি পুরো বেসিনটা নিয়ে কাজ করছিলাম না, আমরা শুধুমাত্র এই বেসিনটা নিয়ে কাজ করছি, এখন আমার যে স্ট্রিম অর্ডার আমরা পলি লাইন পেয়েছি এগুলোও ভেক্টরে, আমরা ভেক্টর ক্লিপিংস করতে পারি।
আবার সিলেকশন এই এরিয়াটাকে সিলেক্ট করব। কেজ ক্লিপ এবং ক্লিপ ফিচারটা হবে হলো স্ট্রিম অর্ডার পলিলাইন। নাম দিলাম স্ট্রিম অর্ডার কেজ, সরাসরি দেন ওকে দিলে সরি কিছু ভুল হয়েছে। স্ট্রিম অর্ডার পলিলাইন আর নিচে কি ফিচারসটা হচ্ছে আমার স্ট্রিম পলি কেজ, দেন ওকে দিলে এটা হয়ে গিয়েছে। সো এটি হচ্ছে আমার স্ট্রিম অর্ডার। এখন এটাকে ক্লাসিফাই করে নিতে হবে আমাদের সুবিধা মতো। আমাদের যে ফাইলগুলো দরকার নেই, আমার মনে হয় সেগুলো রাখার কোনো প্রয়োজন নেই, আমরা ওগুলো রিমুভ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এটা আউটার লাইন দিয়ে দিতে পারি 1.5, কালারটা যদি ব্ল্যাক দিয়ে দেই, ওকে। বাকি লেয়ারগুলো আমি সব ফেলে দিচ্ছি। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এই স্ট্রিম অর্ডারটাকে ক্লাসিফাই করবো। এই জন্য রাইট ক্লিক করে আমি প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যে আগে যদি লেবেল করি, লেবেল ফিচার্স অন করে দিয়ে আমি দিব হচ্ছে গ্রিড কোড, এটা দিব টাইমস নিউ রোমানে। এটা সাধারণত আমরা 8 ব্যবহার করে থাকি, একটু বোল্ড করে দিলে মনে হয় ভালো হয়। অ্যাপ্লাই, দেন আমাকে যেটা করতে হবে, সিম্বলিতে যাব, কোয়ান্টিটিস, এখানে দিয়ে দিব হচ্ছে গ্রিড কোড। চার ধরনের আমরা স্ট্রিম অর্ডার পেয়েছি। তো আমরা এটাকে যদি এখন ক্লাসিফাই করি, রিভার, এটা ওই যদি আমি দেই 2, দেন ওকে। এটা যদি আমি 0.5 করে কমাই 1.5, যদি দেই হচ্ছে 1, দেই 1.5, তাহলে এটা হচ্ছে আমার রিভার সাইনোসিটি। আমার মনে হয় লাস্টেরটা বেশি ন্যারো দেওয়া হয়ে গিয়েছে, আমরা একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হতো। আমরা স্ট্রিমের জন্য এই কালারটা ব্যবহার করতে পারি। আমরা প্রথমটা দিই, দ্বিতীয়টা দিলাম আমরা 1.5, দিলাম আমরা 2 এবং ফোর্থটাকে দিচ্ছি আমরা 2.5। এটি হচ্ছে আমার লেভেলিং হয়ে গেল। এরপর আমাকে যে কাজটা করতে হবে, বাকি কাজ আমাদেরকে লেআউটে যে করতে হবে। লেআউট, এখানে আমি যদি এখন, আমার মনে হয় আমি আগে লেআউট নিয়ে একাধিক ভিডিও দিয়েছি, সো
লেআউট দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তারপরেও অন্ততপক্ষে লিজেন্ড যেহেতু একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ম্যাপের, আমরা লিজেন্ডটা একটু দেখে নিই। আমার এটা না রাখলেও হয়। লিজেন্ড যেহেতু সিঙ্গেল ম্যাপ, আমরা এটাকে 13 দিয়ে লেভেল করতে পারি। তো লিজেন্ডটা মাঝামাঝি হবে, এটাকে আমরা দিতে পারি হচ্ছে অর্ডার। অবশ্য আমার লিজেন্ডের ফন্ট আমি দিয়েছি 13, সো এটাও 13 হবে। সিলেক্ট করে আমি এগুলোকে যদি গ্রুপ করে নিই আগে, তাহলে সুবিধা হয়। টোটালটাকে সিলেক্ট করে যদি আমি একবার গ্রুপ করে দিই, এখন আমি লিজেন্ডটাকে যে কোনো জায়গায় বসাই দিয়ে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে ম্যাপের, নর্থ অ্যারো, টাইটেল, স্কেল এবং ফাইনালি প্রিপেয়ার্ড বাই এবং আউটসাইড ইজ গ্রিড লাইন দেওয়ার ব্যাপারগুলো, আশা করি এগুলো আমরা সবাই পারবো। অথবা যদি এই ব্যাপারে কারো কোনো কোয়ারি থাকে, আমার চ্যানেলে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।